বিয়ের পরে আমার ঘরে ৪ মেয়ের জন্ম হয়। আমি যখন পঞ্চমবারের মতো গর্ভবতী হলাম তখন আমার শাশুড়ি বলে উঠলেন, এবার যদি তোমার ঘরে মেয়ে জন্ম হয় তাহলে কিন্তু আমি আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো, কথাটা মনে রেখো। সারাক্ষণ আমি এই চিন্তাতেই থাকতাম আর মনে মনে প্রার্থনা করতাম এবার যেন আমার ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়। আমার বাসায় যে কাজ করত সে আমাকে একদিন বলে উঠলো, প্রতিদিন একটা করে কাঁচা ডিম খাও। আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমার ঘরে ছেলে সন্তান জন্ম নিবেই নিবে। আমি প্রতিদিন একটা করে কাঁচা ডিম খাওয়া শুরু করি। রাতে ঘুমানোর আগে আমি কাঁচা ডিম খেয়ে তারপরে ঘুমাতাম। কিন্তু প্রসবের সময় যখন সন্তান জন্ম হয় তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কারণ সেখানে তো আমার নাম শায়লা। আমার বিয়ের 7 বছর পূর্ণ হলো। আমি খুব ধনী পরিবারেই বিয়ে করেছি। আমার বাবা মা বিয়ের আগে এই পরিবারের লোকদের ব্যাপারে তেমন একটা খোঁজ খবর নেয়নি। তারা কেবল এটা ভেবেই খুশি ছিল যে তারা তাদের মেয়ের জন্য একটি ধনী এবং বড় পরিবার পেয়েছে আর মেয়ে জামাই হিসেবে পেয়েছে একমাত্র ছেলেকে। কিন্তু যে বাড়িতে একটি মাত্র ছেলে থাকে সেই বাড়ির সমস্ত দায় দায়িত্ব বর্তায় সেই বাড়ির ছেলের বউয়ের উপরে। আমার শ্বশুর বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু এই একটা জিনিসই আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিল, আর সেটা হলো এই বাড়ির উত্তরাধিকারীকে জন্ম দিতে হবে। বিয়ের প্রথম বছরেই আমি গর্ভবতী হয়ে পড়েছিলাম আর আমি ভীষণ খুশি ছিলাম। কিন্তু এটা আমাদের জীবনের বাস্তব সত্য যে একজন নারীর কাছ থেকে মানুষের প্রত্যাশার শেষ নেই। আগে ভালো করে পড়াশোনা করো, তারপরে চেহারার যত্ন নিও, তারপর জিজ্ঞেস করা হয় তার বিয়ে হবে কিনা, যদি সে বিবাহিত হয় সে মা হয়েছে কিনা, এবং যদি সে মা হয়ে থাকে সে কি ছেলের মা নাকি মেয়ের মা। যদি তার একটি মেয়ে থাকে তবে তার ছেলে কেন হলো না। মেয়েদের সারাটা জীবনই চলে যায় অন্যকে খুশি করতে যেয়ে এবং অন্যের কথা শুনতে শুনতে। আল্লাহ আমাকে একটি মেয়ে সন্তান দান করেছেন এবং এই কারণে আমি ভীষণ খুশি ছিলাম, কারণ মেয়েরা বাবা মায়ের দুঃখটা খুব ভালো করে বুঝতে পারে। মেয়েরা তাদের মায়ের প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে। কিন্তু আমার প্রথম সন্তান মেয়ে হওয়াতে আমার স্বামী এবং শাশুড়ি কেউই খুশি হয়নি, কিন্তু তাই বলে একদম বিরক্তিও প্রকাশ করেনি। ছিল আর কি একটা মোটামুটি অবস্থানে। ভাগ্য না জানি আমার জন্য কি পরিকল্পনা করে রেখেছিল। আমার ঘরে একের পর এক 4টি মেয়ে সন্তানের জন্ম হয়। আমার শ্বশুরের এই বাড়িটাকে প্রাসাদ বললেও ভুল হবে না। এই বাড়িতে একজন লোক কাজ করত, সে এই বাড়ির সমস্ত কাজের গুরুদায়িত্ব পালন করত। আরো কিছু চাকর বাকর ছিল, কিন্তু সেই ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ। তার নাম ছিল আবিল। এই এত বড় একটা বাড়িতে একমাত্র সেই ছিল যে আমার কষ্টটা বুঝতে পারত। সে প্রায় সময়ই আমাকে সে সান্ত্বনা দিত আর বলতো, আল্লাহ তোমার ঘরে রহমত পাঠিয়েছেন গো বোন, রহমত পাঠিয়েছেন। পরপর 2টা মেয়ে হওয়াতে আমার শাশুড়ি এবং স্বামী দুজনেই খুব রেগে গেলেন। তারা আমাকে অনেক কথা শোনালো আর টানা কয়েক সপ্তাহ ধরে মেজাজ একেবারেই ভালো ছিল না। আমার স্বামী তার মেয়েদেরকে তেমন একটা আদর করতো না। আমার শাশুড়িও আমার স্বামীকে তার মেয়েদের কাছে তেমন একটা ঘোরাঘুরি করতে দিত না। আমার স্বামী তাদের সাথে এমন আচরণ করতো যেন তাদের স্পর্শ করলেই তার হাতটাই নোংরা হয়ে যায়। আমার প্রচন্ড মন খারাপ হতো। এ বাড়িতে অবশ্য আমার মেয়েরা বেশ ভালো সুযোগ সুবিধা পেয়ে বড় হচ্ছিল। তারা ভালো খেত, ভালো পড়তো, ভালো স্কুলে যেত, কিন্তু তাদেরকে কেউই ভালোবাসতো না। ভালোবাসার অভাবে বড় হতে হতে আমার মেয়েরা কেমন যেন জেদি আর একরোখা হয়ে উঠছিল। তারা ভীষণ খিটখিটেও ছিল। তারপর আমিও আল্লাহর কাছে রাত দিন প্রার্থনা করতে লাগলাম যে তিনি যেন আমাকে 4 কন্যার পরে একটি অন্তত পুত্র সন্তান দান করেন। কিন্তু 4র্থ কন্যার পরে আমি 2 বছর অতিক্রম হওয়ার পরেও গর্ভধারণ করতে পারছিলাম না। আর কেন আমার গর্ভধারণ হচ্ছিল না সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছিল। মানুষ যখন প্রচন্ড কষ্টে থাকে, দুঃখে থাকে, তখন যার সাথেই তার দেখা হয় তার সাথেই সে তার দুঃখ এবং কষ্টের কথা বলে হালকা হতে চায়। আমার দুঃখের কথা আমি কাউকেই বলতে পারতাম না। একমাত্র আবিল ছাড়া আমার কষ্টের কথা কেউই শুনতো না। আমি তার কাছে আমার সমস্ত দুঃখ এবং কষ্টের কথা খুলে বলতাম আর বলে বলে হালকা হতাম। আমি আবিলের কাছে নিজের সম্পর্কে সবই বলতাম। আমি কি খেতে পছন্দ করি, কি করি না, আমার অতীত জীবন বৃত্তান্ত সব আমি তার কাছে খুলে বলতাম। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে সে তার ব্যাপারে কোনো কিছুই আমাকে বলেনি। আমি তার ব্যাপারে কখনো জিজ্ঞাসাও করিনি। সে খুবই দুঃখী একটা মানুষ ছিল। সে আমার চেয়ে বয়সে অনেক অনেক ছোট ছিল। একদম ছোটবেলায় সে এই বাড়িতে এসেছিল। এমন কোনো কাজ ছিল না যেটা সে পারতো না। সে এই বাড়ির ভীষণ অনুগত একটা মানুষ ছিল। তার মতো ভালো মানুষ আমি জীবনে কমই দেখেছি। আমি রাত দিন তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। তারপর অবশেষে আল্লাহ পাক আমাকে রহমত করলেন। আমি 5মবারের মতো গর্ভবতী হই। আমি তো খুবই খুশি ছিলাম। বুক ভরা আশা নিয়ে আমি দিন পার করছিলাম। আমি যখন গর্ভবতী হলাম তখন আমার শাশুড়ি এবং স্বামী আমার সাথে ভীষণ ভালো ব্যবহার করত। তারা মনে মনে ভাবছিল যে এবার আমার একটা পুত্র সন্তান হবেই হবে। ছেলে মেয়ে হওয়ার চিন্তায় তারা এতটাই জড়িয়ে পড়লো যে তারা একটাবার ডাক্তারের কাছে জানতেও চায়নি যে আমার
ছেলে হবে না মেয়ে হবে। মানে তারা ধরেই নিয়েছিল যে আমার ছেলেই হবে। একদিন আমি আমার রুমে বসেছিলাম, এমন সময় হঠাৎ করে আমার শাশুড়ি আমার কাছে এলো। তিনি আমাকে আমার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলো। তারপর তিনি আমাকে বলে উঠলেন, দেখো শায়লা, এই শেষবার, এইবার যদি তোমার ছেলে না হয় তাহলে আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যেটা তুমি ভাবতেই পারছো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বলছেন আপনি এসব, কি করবেন আপনি? তখন আমার শাশুড়ি বলে উঠলেন, চিন্তা করো না, তোমাকে রেখেই ছেলেকে আরেকটা বিয়ে করাবো। তুমি কিন্তু এই কাজে একেবারেই বাধা দিতে পারবে না। তোমার পোষালে থাকবে, না পোষালে চলে যাবে। শাশুড়ির মুখ থেকে এই কথাগুলো শুনে আমি ভীষণ ঘাবড়ে গেলাম। আমার চোখে পানি চলে আসলো। আমি তাকে বললাম, এই ঘর ছাড়া আমার আর কোথায় যাওয়ার আছে? আমার তো মা বাবা কেউই এই দুনিয়াতে নেই, ভাই বোন কেউই নেই। আমি সতীনের ঘর করতে পারবো না মা, আপনি আমাকে দয়া করুন, এতটা নিষ্ঠুর হবেন না। শাশুড়ি মা বলে উঠলেন, তোমার বাজে বকবক শোনার সময় আমার নেই। বেশি কথা না বলে আল্লাহ করো, যেন এবার তোমার ছেলেই হয়। আর যদি ছেলে হয়, তুমি হবা এই বাড়ির রানী। এ বাড়িতে তোমার সুখের অভাব হবে না। তুমি আর তোমার মেয়েরা এই বাড়িতে রাজ করে চলবে। আর যদি তোমার এবার ছেলে না হয়, তাহলে আমার ছেলেকে যে দ্বিতীয় আরেকটা বিয়ে করাবো, সে ব্যাপারে কিন্তু একদম পাকাপোক্ত সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি, আর মেয়েও ঠিক করে এসেছি। শাশুড়ি মায়ের এই কথাগুলো শুনে আমি প্রচন্ড অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম, আর আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। মনে মনে ভাবছিলাম, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? উনি নিজেও তো একজন মেয়ে মানুষ, মেয়ে হয়ে মেয়েদের প্রতি এত ঘৃণা। আমার শাশুড়ি মা কখনোই আমার সাথে ভালো ব্যবহার করেননি, কিন্তু তাই বলে শেষমেশ তার এই ব্যবহারটা দেখানোর বাকি ছিল। যদি আমার ছেলে না হয় আমি কি করব, কোথায় যাব, কিভাবে মেনে নিব আমি সতীনের সংসার? কিছুক্ষণ আগেই আমি আবিলকে জুস বানিয়ে আমার ঘরে নিয়ে আসতে বলেছিলাম, সে ওটা দিতেই আমার ঘরে এসেছিল, আর এসে শাশুড়ি মায়ের সমস্ত কথা শুনে নিয়েছিল। আর সে এসে আমাকে প্রচন্ড কান্না করতেও দেখছিল। আবিল আমার ঘরে এসে একদিকে জুস রাখলো আর অন্যদিকে এসে দাঁড়িয়ে রইল। সে মাথা নামিয়ে নিল, আর আমি চোখের জল মুছতে লাগলাম। সে বলল, বোন, আমি তোমার শাশুড়ির সব কথাই শুনেছি। এরা আসলেই অনেক নিষ্ঠুর। যতদূর জানি ওনার বাপ দাদাও এরকমই ছিল, আর ওদের বংশের উপরে অভিশাপ ছিল যে অনেক বছর পর্যন্ত তাদের বংশে কোনো ছেলে জন্ম নিবে না। বড় সাহেবও তো বড় বউয়ের বিয়ের প্রায় 10 বছর পরে জন্ম নেয়। আমি অবাক হয়ে গেলাম যে আমার শাশুড়ি বিয়ের 10 বছর পর্যন্ত সন্তান জন্ম দিতে পারেনি। আমি আজকে যেই কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই কষ্টটা তো উনি অনুভব করেছিল। তাহলে কেন তিনি অতীত ভুলে গেলেন আর এতটা নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছেন? আর এমন তো নয় যে আমি বাজা, আমি তো তাকে অন্তত সন্তান দিতে পেরেছি। এই কথাগুলো শুনে আবিল বলে উঠল, বোন, আমি তোমাকে একটা উপায় বলে দিতে পারি। এটা খুব পুরনো একটা উপায়। আমাদের ওদিকে সবাই এই বিষয়টা অনেক বিশ্বাস করে। বেশি কিছু করতে হবে না তোমাকে, শুধু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা করে কাঁচা ডিম খেতে হবে। আমি হলফ করে বলতে পারি যে এবার তোমার ছেলে হবেই হবে। তুমি যখন এত কিছু করতে পেরেছো, এটাও একবার করে দেখো। যদি ছেলে না হয়েছে তো আমার নাম আমি বদলে ফেলবো। খুব ধনী লোকেদের একটা ব্যাপার কি জানেন? তারা যখন খুব চিন্তায় থাকে, তখন অশিক্ষিত আর অবুঝ লোকেদের থেকে পাওয়া পরামর্শ তারা খুব মন দিয়ে শুনে। তারা একটাবার ভাবেও না যে সে যে এই পরামর্শটা দিচ্ছে এটার পেছনে কোনো কারণ আছে কিনা। আমিও আবিলের কথা মেনে নিয়েছিলাম। তাকে বললাম যে ঠিক আছে, এখন থেকে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা করে কাঁচা ডিম খেয়ে তবেই আমি ঘুমাবো। আমি যদি ভুলে যাই তো তুমি কিন্তু মনে করে নিয়ে আসবে। আবিল বলে উঠলো, ঠিক আছে মা, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এবার তোমার ছেলে হবেই হবে, আর তারপর এই বাড়ি হবে তোমার। এই বাড়িতে তুমি রাজ করবে। বহু বছর পরে এই বাড়িটাও একটা ভালো কর্ত্রী পাবে, আর আজ না হয় কাল আমি তোমার সেবা করব। আবিলের কথা মতো আমি রোজ রাতে একটা করে কাঁচা ডিম খেয়ে তারপরে শুতে যেতাম। আমার প্রচন্ড বমি আসতো, খুবই খারাপ লাগতো, তারপরও আমি সেটার পরোয়া করতাম না। আমি শুধু চাইতাম যে কোনো মূল্যে আমার একটা ছেলে সন্তান হয়ে যাক। যদি কোনোদিন আমি ভুলে যেতাম, আবিল আমার রুমে দুধ দেওয়ার বাহানায় এসে আমাকে ডিম দিয়ে যেত। একটা জিনিস ভেবে আমি খুবই অবাক হতাম, আর সেটা হচ্ছে কাঁচা ডিম খাওয়ার ব্যাপারে সে আমার চাইতেও বেশি সচেতন। আমি ভুলে গেলেও সে কখনোই ভুলতো না। সারাটা দিন আমার মনে হতো সে যেন এই ডিমের চিন্তাতেই থাকে। আমার স্বামী একদিন দেখে ফেললো যে আবিল আমার জন্য ডিম নিয়ে এসেছে। সে আমাকে বলল, এই ডিমটা কি তোমার জন্য নিয়ে এসেছে? আমি বললাম, হ্যাঁ, এটা সিদ্ধ করা ডিম। আপনার মাই আমাকে বলেছে রাতে ঘুমানোর আগে একটা করে সিদ্ধ ডিম খেতে। আমার স্বামী বলে উঠলেন, হ্যাঁ বুঝলাম, শুধু এসব খাওয়া দাওয়া কি হবে? রাত দিন আল্লাহর কাছে প্রার্থনা করো যেন এবার তোমার একটা ছেলেই হয়, না হলে এসব খাওয়া দাওয়া দিয়ে কিছুই হবে না। কখনো কখনো আমি এটা ভেবে ভীষণ কষ্ট পেতাম যে আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমার স্বামীটাও আমাকে বোঝে না। যেখানে আমার স্বামী আমাকে বোঝে না, সেখানে আমি অন্যদের কাছ থেকে আর কি বা আশা করতে পারি? আর কেউ না হলেও অন্তত আমার স্বামী, সে তো একটু পারতো আমাকে সাহস দিতে। তার কাছ থেকে যদি আমি একটুখানি সাহস আর সমর্থন পেতাম, তাহলে হয়তো আমি চিন্তা থেকে একটু হলেও মুক্তি পেতাম। অথচ
দেখুন কি পোড়া কপাল আমার, তার কাছ থেকে এইটুকু আমি কখনোই আশা করতে পারিনি। সে আমাকে সারাটা জীবন আমাকে শুধুমাত্র একটা বাচ্চা জন্ম দেওয়ার মেশিন হিসেবেই ভেবে এসেছে। তাই আমি রাত দিন প্রার্থনা করছিলাম যেন আমার এইবার একটা ছেলে সন্তানই জন্ম নেয়, আর এই বাচ্চাটাকে তার হাতে তুলে দিয়ে যেন বলতে পারি যে তোমরা যেটা চেয়েছো সেটাই পেয়ে গেছো, এবার আমাকে তোমাদের বর্বরতা থেকে মুক্তি দাও, আমি তোমাকে আর ভালোবাসি না। আমরা শুধুমাত্র নামমাত্র স্বামী স্ত্রী। আমি শুধুমাত্র সেই দিনটারই অপেক্ষা করছিলাম। তো যাই হোক, একদিন আমার স্বামী প্রচন্ড জোরে জোরে চিৎকার করছিলেন আর বলছিলেন, আবিল, আবিল কোথায়? জানা গেল আবিল নাকি কোথাও একটা চলে গিয়েছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তার ঘরে নেই। অথচ আজ পর্যন্ত আবিল এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যায়নি। আমার স্বামী চিৎকার করে বলছিল, গ্রাম থেকে আমার এক বন্ধু আসছে আর আজকেই তাকে কোথাও একটা যেতে হলো। আমার এত এত কাজ পড়ে আছে, এখন আমি আবিলকে কোথায় খুঁজি? আমিও মনে মনে ভাবলাম, কি ব্যাপার, আবিল তো কোথাও যায় না, সে আবার কোথায় গেল? কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আবিল রাত হবার আগেই বাড়ি ফিরলো। আমার স্বামী তাকে প্রচন্ড বকাবকি করলো। বকা থেকে বাঁচার জন্য সে সমস্ত কাজ খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করে ফেললো। যখন সে রাতে ডিম নিয়ে আমার রুমে এলো, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় চলে গিয়েছিলে? উত্তরে সে বলে উঠলো, একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আমার কেন জানি কথাটা একদমই বিশ্বাস হলো না, কারণ কথাটা যে মিথ্যা ছিল সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আবিলের কথা মতো আমি প্রতি রাতে একটা করে ডিম খেতে থাকি আর সেই সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে অনেক অনেক দোয়া করতে থাকি। রাতের বেলা আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম যে এইবারও যদি আমার একটা মেয়ে জন্ম নেয় তাহলে কি তুমি সত্যি সত্যি আরেকটা বিয়ে করবে, নাকি আমাকে শুধু শুধুই ভয় দেখাচ্ছ তোমরা? এই প্রশ্নটা শোনার পরে আমার স্বামী আমার দিকে এমন ভাবে তাকালো, তারপর দুনিয়ার সব থেকে জঘন্য কথাটা বলে ফেললো। সে বলে উঠলো, এই বাড়িটা আমার মায়ের, এই পৃথিবীতে আমি অবস্থান করছি আমার মায়ের কারণে, আমি আমার মায়েরই সন্তান। আমার মা যদি বলে তোমাকে এই মুহূর্তে এক্ষুনি কোনো কারণ ছাড়াই তালাক দিতে, আমি সেটাই করব। আর আমার মা যেখানে চায় আমাকে আরেকটা বিয়ে দিতে, আমি কেন সেটা করব না? অবশ্যই অবশ্যই করব। আমার মায়ের সুখই আমার সুখ। স্বামীর মুখ থেকে এই কথাটা শোনার পরে আমার হৃদয়টা ভেঙে তছনছ হয়ে গেল। তো এরপরে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখার পরে আমার হুশ উড়ে গেল। তখন ছিল রাতের বেলা। ওই দিন আবিল আমার জন্য ডিম নিয়ে আসতে অনেকটা দেরি করছিল, আর ওই দিন আমার ঘুম আসছিল না। ওই দিন আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। আমার তখন শেষ দিন চলছিল। সকালবেলায় আমার শরীরে কিছু অদ্ভুত অনুভব করলাম। সকালবেলায় আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই সময় যেন কাটছিলই না, আর আবিলটাও কেন জানি আসছিল না। তারপর মনে মনে ভাবলাম, ধুর, আমি নিজেই চলে যাই, গিয়ে দেখি সে কি করছে। এই ভেবে আমি রান্নাঘরের দিকে যেতে লাগলাম। যখন আমি রান্নাঘরের দিকে গেলাম, রান্নাঘরের জানালার দিকে তাকিয়ে আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার হুঁশ ছিল না। আমি দেখলাম যে সামনে একটা ট্রে রাখা আছে, সেখানে একটা দুধের গ্লাস ছিল, আর আবিলের হাতে ছিল একটা লাঠি। তারপর সে কি যেন পরে পরে ওটাতে ফু দিচ্ছিল। ও বাইরে বের হতে গিয়ে আমার মুখোমুখি হয়ে গেল। আমায় দেখে ও এমন ভাবে ভয় পেয়ে গেল যেন কোনো চোর পুলিশকে দেখে ভয় পেয়ে গেছে। সে বলতে লাগলো, বোন, আমি তোমার ঘরে যাচ্ছিলাম, এটা তুমি খেয়ে নিও। আমি তাকে কিছুতেই বুঝতে দেইনি যে আমি তার ওইসব কর্মকাণ্ড দেখে ফেলেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি করছিলে তুমি? তুমি কি আমার উপরে কোনো জাদুটনা করছো? এটা তোমাকে কে করতে বলেছে? আমার শাশুড়ি তোমাকে এটা করতে বলেনি তো? আবিল, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এবারের একটা চাকরকে আমি মনে প্রাণে এতটাই বিশ্বাস করে ফেলেছিলাম যে আমার নিজেকে এখন পাগল মনে হচ্ছে। তুমি এই কাজগুলো আমার শাশুড়ির ইচ্ছেতে করে এসেছো, তাই না? যাতে করে আমার উল্টাপাল্টা কিছু একটা হয়ে যায় আর তার ভাইয়ের মেয়েকে এই বাড়ির বউ করে আনতে পারে। আমার মুখে যা আসছিল আমি তাই বলতে থাকলাম। তখন সে বারবার ঘাড় নাড়াতে থাকলো আর বলতে লাগলো, না না বোন, আমি তোমার সাথে গাদ্দারি করিনি। হাত জোর করে সে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। আমি হাত দিয়ে আছাড় মেরে ট্রের ডিম, দুধ সবকিছু মাটিতে ফেলে দিলাম। আমার প্রচন্ড চিৎকার আর আওয়াজ শুনে আমার স্বামী সিঁড়ি পর্যন্ত চলে এসেছিল, আর আমি চিৎকার করে আমার স্বামীকে বলতে লাগলাম, এই লোকটাকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। আর তখনই আমার পেটে হঠাৎ করে প্রচন্ড ব্যথা আরম্ভ হয়ে গেল। আমি কষ্টে কাতর হতে লাগলাম। বাড়িতে দাই ডেকে আনা হলো। আমাকে দেখে দাই বলে উঠলো, অবস্থা খুবই খারাপ, আমার পক্ষে সম্ভব নয়, ও মারাও যেতে পারে, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। যখন প্রশ্ন আমার জীবন মরণের, তখন আমার স্বামী আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডেলিভারির পরে যখন দেখলাম আমার মেয়ে হয়েছে, এটা দেখে আমি প্রচন্ড কান্নায় ভেঙে পড়ি। ডাক্তারও অবাক হয়ে গেল। সেখানে একটা মহিলা আসলো, এসে আমার মেয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে সেখানে একটা ছেলে বাচ্চাকে রেখে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ কি করছেন, কে আপনি? তখন ওই মহিলা বলে উঠলো, আমি আবিলের বউ। আপনি যেদিন জানতে পেরেছিলেন যে আপনি গর্ভবতী, সেদিন আমিও জানতে পেরেছিলাম যে আমিও গর্ভবতী। আমার 4 জন বাচ্চা, আর 4 জনই ছেলে। আমি আল্লাহর কাছ থেকে বারবার মেয়ে চাচ্ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে বারবার ছেলেই দিচ্ছিল। আপনার ব্যাপারে আবিল আমাকে সবকিছুই বলেছিল, আর সে আমাকে বারবার বলতো যে আমাদের বাচ্চাটা এবার যদি ছেলে হয় তাহলে তাকে বড় বোনের কাছে দিয়ে দিতে হবে, এবং আমরা সেটাই করব। আবিল সবকিছুই আগে থেকে জানতো, তাই আমরা মানসিকভাবে সেভাবেই প্রস্তুতি রেখেছিলাম যে আমাদের যদি ছেলে
ছেলে বাচ্চা হয় তাহলে সেই বাচ্চাটাকে আপনাদের কাছে দিয়ে দিব, আর আপনাদের যদি মেয়ে বাচ্চা হয় সেই বাচ্চাটাকে আমরা নিয়ে নিব। কেউ কখনোই বুঝতে পারবে না যে বাচ্চাটা কার। এই বলে আবিলের বউ তার বাচ্চাটাকে আমার কোলে দিয়ে দিল। আমি তখন প্রচন্ড কান্না করছিলাম। আবিলের বউ যখন আমার কাছ থেকে আমার মেয়েটাকে নিয়ে গেল, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি তাকে বললাম, তুমি তো তোমার ছেলেটাকে আমার কাছে দিয়ে দেওয়ার সাহস করলে, কিন্তু আমার মেয়েকে তুমি আমার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছ, এটা আমি কিভাবে সহ্য করব? সে বলে উঠল, তুমি একদম চিন্তা করো না, এই বাচ্চাটাকে আমি নিজের সন্তানের মতোই মানুষ করব। আমার মেয়েকে কোলে করে সে সেই দরজা দিয়েই চলে গেল, যে দরজা দিয়ে সে ঢুকেছিল। পুরো ঘটনাটাই ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, আর আমিও ডাক্তারকে সব খুলে বলেছিলাম। ডাক্তার বলে উঠলেন, আজকালকার দুনিয়ায় এরকম মানুষ দেখাই যায় না। এই ঘটনার মাধ্যমে যদি আপনার ঘর এবং সংসার বজায় থাকে তাহলে আমারও কিছু বলার নেই। তার উপরে আমি তো একজন ডাক্তার। এরকম কত শত ঘটনা যে আমাদের দেখতে হয়, যে মেয়ে জন্ম দিয়েই বাচ্চার মা কাঁদতে কাঁদতে পুরো পাগলই হয়ে যায়। এটা একদমই উচিত নয়। প্রকৃতপক্ষেই আবিল আপনার বিশ্বাসযোগ্য একজন চাকর ছিল। আমার স্বামী আর শাশুড়ি যখন জানতে পারলেন যে আমি ছেলে সন্তানের জন্ম দিয়েছি, তখন তারা অনেক খুশি হলো। আমার শাশুড়ি আর স্বামী এই দুটো মানুষকে যেন আমি একদমই চিনতে পারছি না। আমি বাড়ি ফিরে গিয়ে আবিলকে বললাম, ভাই আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না বুঝে তোমাকে কত কথাই না বলেছি। সে বলে উঠল, বোন, কোনো ব্যাপার না। আসলে ডিমটার সাথে এই ঘটনাটার কোনো সম্পর্কই নেই। আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম যে আমার বাচ্চাটাকে আমি তোমার কাছে সমর্পণ করব, যদি সেটা ছেলে হয়। কিন্তু আমি যদি তোমাকে এই কথাটা প্রথমেই বলে দিতাম, জানি না তুমি কি ভাবতে। এটা ছাড়াও আমি মনে মনে সবসময় চাইতাম যে তোমার ঘরে একটা ছেলেই হোক। কিন্তু যখন আমরা জানতে পারলাম যে তোমার ঘরে মেয়ে হয়েছে, আমি আমার বউকে সাথে সাথেই ওখানে পাঠালাম। আমি যে বিবাহিত এবং 4 ছেলের বাবা, এটা আমি কখনোই কাউকে বলিনি। তুমি চিন্তা করো না বোন, তোমার মেয়ে আমাদের ঘরে নিরাপদেই আছে। আর আমরা 4 ছেলের পরে একটা মেয়ে পেয়েছি। তোমার মেয়ে আমাদের বাড়িতে রানীর মতোই থাকবে। তুমি চিন্তা করো না, তোমার সাথে দেখা করাতে ওকে মাঝে মধ্যে তোমার কাছে নিয়ে আসবো। আমার স্বামী কিংবা শাশুড়ি যেটা চেয়েছিল সেটা তো তারা পেয়েই গিয়েছিল। আমি এই বাড়িতে ছিলাম, কিন্তু আমার রং ঢং বদলে গেল। আমি ওদেরকে আমার জুতোর তলায় রাখতাম, মুখে মুখে তাদের সমস্ত কথার জবাব দিতাম। এখন আর আমি কাউকেই পরোয়া করতাম না, আর তারাও কেমন যেন চুপচাপ সব শুনে নিত। আগের মতো আমাকে অত্যাচার করার সাহস পেত না। সবকিছু ভালোই চলছিল। এরপর একদিন আমার জীবনে নেমে এলো কাল বৈশাখীর ঝড়। আমার স্বামী আর শাশুড়ি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার স্বামী মারা যাওয়াতে আমি প্রচন্ডভাবে ভেঙে পড়েছিলাম। এরপর আস্তে আস্তে সেই শোক কাটিয়ে উঠে আমি এই বাড়ির সমস্ত দায় দায়িত্ব হাতে তুলে নিলাম, আর হয়ে উঠলাম এই বাড়ির কর্ত্রী। আমি আবিলের বউ আর বাচ্চাদেরকে গ্রাম থেকে এখানে ডেকে নিয়ে এলাম। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা একসাথেই থাকবো। আবিলকে আমি আমার ছোট ভাইয়ের মর্যাদা দিলাম। এরপর আমার মেয়েটাও আমার চোখের সামনে বড় হতে লাগলো। আবিল, তার বউ এবং বাচ্চাগুলো ছিল খুবই ভালো মানুষ। আবিলের বাচ্চাগুলো আমার চোখের সামনে বড় হতে লাগলো, আর তারা বড় হয়ে যাবার পরে আবিলের 5 ছেলের সঙ্গে আমার 5 মেয়ের বিয়ে করিয়ে দিলাম। আর এভাবেই আমার 5টা মেয়েকে আমি ফেরত পেয়ে গেলাম। আর এভাবেই আবিলের সঙ্গে আবিলের ছেলে এবং আমার মেয়েরা আমরা সবাই একসাথে মিলেমিশে সুখে দুঃখে জীবন কাটাতে লাগলাম। সত্যি বলতে আমরা এখন খুবই সুখে আছি। আল্লাহ যে আমার কপালে এতটা সুখ রাখবেন সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।